এই পৃথিবীতে এই আল্লাহর জমিনে কোরআন এবং হাদিস ছাড়া যদি কেউ অন্য কোন রোজ কোরআন এবং হাদিসের বিপরীত জারি করতে চায়, তাহলে সেই সমস্ত সে যদি প্রধানমন্ত্রী হয়, সে যদি রাষ্ট্রপতি হয়, সে যদি চেয়ারম্যান হয়, আমরা তাকে এড়িয়ে চলবো। আমাদের এখানে রোল জারি হয়েছে যে 18 বছরের পূর্বে কোন ধরনের বিবাহ বৈধ নয়, হতে পারে এটা রাষ্ট্রীয় একটা রোজ। কিন্তু যেই রোজ মানুষকে জিনার দিকে ধাবিয়ে নেয়, যে রোজ মানুষকে বলে তোমরা 18 বছর পূর্বে বিবাহ করতে পারবে না, তাহলে সেই রোজ অন্য একটা কথা বলে দেয়, তাহলে 18 বছরের পূর্বে যারা সবারক হয় তাদেরকে জিনার জন্য অনুমতি দিয়েছে। কোরআন এবং হাদিস জিনা থেকে আমাদেরকে নিষেধ করে, কিন্তু এই মানব রচিত কায়দা কারণ মানব রচিত সেই রোজ আমাদেরকে জিনা করার জন্য আদেশ দেয়, সেই রোজ আমরা মানতে পারবো না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আরেকটি আলামত বলেছেন, ওয়ায়াকসুরাজ জিনা, জিনা বেড়ে যাবে সমাজের মধ্যে, জিনার প্রচলন বেড়ে যাবে। ওয়ায়াকসুরা শুরবুল খামারি ওয়ায়াকিল্লার রিজাল। 6 নম্বর আলামত হচ্ছে ওয়ায়াকসুরা শুরবুল খামারি, এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শরাব মানুষ বেশি পান করবে। সুরাজ জিনা ওয়ায়াকসুরা শুরবুল খামারি ওয়ায়াকিল্লার রিজাল। 9 নম্বর আলামত হচ্ছে পুরুষ কমে যাবে। ওয়াতাকসুরান নিসা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নম্বর আলামত হচ্ছে বেড়ে যাবে, এমন ভাবে বেড়ে যাবে হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল-কাইয়িমুল ওয়াহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রাখো, পুরুষ এমন ভাবে কমে যাবে আর নারী এমন ভাবে বেড়ে যাবে, প্রত্যেকজন পুরুষের তত্ত্বাবধানে 50 জন করে নারী থাকবে। হাদিসের মধ্যে আরো এসেছে, وعن جابر بن سمرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة كذابين فاحذروهم। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে ইন্না বাইনা ইয়াদাস সাআতি কাযাবিনা। কিয়ামত আসার পূর্বে মানুষ বেশি মিথ্যুক হয়ে যাবে, মানুষ কথা বলবে, যাই বলবে তাই মিথ্যা বলে। হাদিস বিশারত করে হাদিসের আরেকটা অর্থ বলেছেন, আই মুদ্দাইনা লিল আহাদিসি, অন্য মানুষের সামনের জন্য, নিজের দলের সাপোর্টের জন্য এবং নিজের দলকে প্রমোট করার জন্য হাদিসকে বানিয়ে বানিয়ে বলবে না নাউযুবিল্লাহ। মুদ্দাইনা লিল আহাদিসি, কোন মুহাদ্দিসিনে کرام এই হাদিসের ব্যাখ্যা আরেকটা করেছেন, আই মুদ্দাইন নবুওয়াহ, কিয়ামতের পূর্বে মানুষ নিজে নিজে নবী দাবি করবে, এরকম মানুষ বেড়ে যাবে। তাহলে 10 নম্বরটা গেল। হাদিসের মধ্যে আরো এসেছে কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মানুষের মধ্যে সম্পদের অসহ্যতা ঘটবে, মানুষ সম্পদ বেশি পাবে। হাদিসের মধ্যে এসেছে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر المال حتى يخرج الرجل زكاة ماله فلا يجد أحدا يقبلها منه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি আলামত বলেছেন, 11 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে মানুষের কাছে সম্পদের প্রসজ্জতা বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে এমন ভাবে সম্পদ বেড়ে যাবে যে তার যাকাতের টাকাগুলো বের করবে, বের করার পরে সে পুরো জায়গা ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে, এমন কাউকে পাবে না যে তার থেকে সেই যাকাতের টাকা গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা। 12 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে আরব যে কান্ট্রি, মরুভূমি, যেখানে
স্বাভাবিকভাবে জট হয় না, যেখানে বৃষ্টি হয় না, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে বৃষ্টি দান করবেন, যার কারণে সেই আরবের মরুভূমিগুলো হয়ে যাবে সবুজ শ্যামল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সম্পদ বেড়ে যাবে এটা আরো তশরীহ করেছেন, এটা আরো ব্যাখ্যা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يكون في آخر الزمان خليفة يقسم المال ولا يعده। কিয়ামতের পূর্বে একজন খলিফা মানুষের মাঝে নির্বাচিত হবে, যে মানুষের মাঝে টাকা বিলীন করবে, এগুলো গণনাও করবে না। অন্য একটি রাওয়ায়াতের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يكون في آخر أمتي خليفة يقسم المال يحصي المال حسيا ولا يعده عدا। কিয়ামতের পূর্বে এমন একজন খলিফা বের হবে, এমন একজন খলিফা আসবে যে মাল এমন ভাবে বন্টন করবে, যে মাল গণনাবিহীন মাল বন্টন করবে, তার সম্পদ বেড়ে যাবে। হাদিসের মধ্যে আরো এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تقي الأرض أفلاذ كبدها أمثال الأسطوانة من الذهب والفضة فيجيء القاتل فيقول في هذا قتلته ويجيء القاطع فيقول في هذا قطعت رحبي ويجيء السارق فيقول في هذا قطعت يدي ويجيء السارق فيقول في هذا قطعت يدي ثم يدعونهم فلا يأخذون منه شيئا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের পূর্বে জমিনের মধ্যে যেগুলো ধন সম্পদের যে ভান্ডার রয়েছে, যে সমস্ত খজিনা রয়েছে, সমস্ত খজিনা জমিন তার পেট থেকে বের করিয়ে দিবে। এমনকি চোর আসবে, চোর আসে বলবে আমি তো এই কারণেই চুরি করেছি, এই সম্পদের জন্য চুরি করেছি, এখন তো সম্পদ অনেক রয়েছে। এবং যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করতো, সেই ব্যক্তি এসে বলবে আমি সম্পদের বইয়ে আমার আত্মীয়তা ছিন্ন করেছি। যে ব্যক্তি কতল করতো, মানুষকে দিন দুপুরে হত্যা করতো, সেই ব্যক্তি এসে বলবে আমি তো এজন্যই তো সম্পদের জন্য মানুষকে হত্যা করতাম। তারা সকলে আসার পরে একের পর এক চলে যাবে, তারা এক টাকাও নিবে না। হাদিসের মধ্যে এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الفرات أن يحصر عن كنز من ذهب فمن حذر فلا يأخذ منه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ফোরাত নদীর ভিতরে যেগুলো স্বর্ণ এবং চাঁদের যেগুলো খজিনা রয়েছে, সেই খজিনা ফোরাত নদী থেকে বেরিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা সেই জমানায় সেই জামানায় তোমরা যারা উপস্থিত থাকবে, তোমরা তা থেকে একটা টাকাও নিবে না। রাসূলুল্লাহ তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই কথা বলতে শুনেছি, লা তাকুমু সাআতু, কিয়ামত কখনো আসবে না হাত্তা ইয়াতাকারাবা আয-জামান, যতক্ষণ না পর্যন্ত সময় খুব তাড়াতাড়ি ঘনিয়ে চলে যাবে। ফাতাকুনু সানাতু কাশ-শাহরি, এমন ভাবে সময় চলে যাবে, বছর চলে যাবে, মনে হবে যেন মাস গেল। ওয়া তাকুনু আশ-শাহরু কাল-জুমআতি, মাস চলে যাবে, মনে হবে যেন সপ্তাহ গেল। ওয়া তাকুনু আল-জুমআতু কাল-ইয়াওমি, সপ্তাহ চলে যাবে, দিন চলে যাওয়ার মতো। এবং দিন চলে যাবে একটা মুহূর্তে চলে যাওয়ার মতো, মুহূর্তের মধ্যে দিন শেষ। একটা সপ্তাহ চলে যাবে, মনে হবে যে একটা দিন গেল। একটা মাস চলে যাবে, মনে হবে একটা মাস চলে যাবে, মনে হবে একটা সপ্তাহ গেল। একটা বছর চলে যাবে, মনে হলো যেন একটা মাস অতিবাহিত করলাম। এটা হচ্ছে কিয়ামতের আলামত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, যে সত্তার হাতের মধ্যে, যে সত্তার কুদরতের মধ্যে আমার জান রয়েছে, সেই সত্তার কসমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না হাত্তা ইয়ামুররান নুজুনা আলাল কবর, মানুষ অন্য ব্যক্তির কবরের উপর চলে যাবে, কবরের দিকে যাবে, কবরস্থানে যাবে। ফায়াতামাররাগু আলাইহি, এবং ওই কবরের মধ্যে শুয়ে থাকবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবা হাযাল কবর, এবং সে বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি এই ব্যক্তির কবরের জায়গায় এই ব্যক্তি না হয়ে যদি এরকম মৃত্যুর আকাঙ্ক্ষা করবে মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বিশ্লেষণ করেন মানুষ মৃত্যুর আকাঙ্ক্ষা কেন করবে, মৃত্যু কেন চাইবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাইসা বিহি দাইনু ইল্লাল বালা, সে মৃত্যু আকাঙ্ক্ষা কেন করবে, মৃত্যু কেন চাইবে, এর একমাত্র কারণ হচ্ছে সে ব্যক্তির কাছে কোনো কর্জ আছে যে এরকম নয়, ওই ব্যক্তি ধন সম্পদের অভাবের মধ্যে আছে এরকম নয়, বরং সে ব্যক্তির উপর বালা মুসিবত বেড়ে যাবে।